রামিসা আমার সহপাত্রী ছিল, বান্ধবী ছিল, আমাদের পাবলিকের হাতে তুলে দেন। কেন ওর হত্যার আমরা বিচার চাই। জনসম্মুখে ফাঁসি দেয়া যাবে না, অমুক প্রবলেম আছে, তমুক প্রবলেম আছে, অমুক সেকশন আছে, তমুক সেকশনে ঢালা হবে, এই হচ্ছে রুলস, এই হচ্ছে হেন তেন, এত রুলস, এত কিছু। তুমি ধর্ষণের আগে চিন্তা করো নাই কেন? সমাজকে তুমি ঠিক করো নাই কেন? সমাজকে ঠিক করো, তারপরে তুমি আইন দেখাও। একটা ক্রাইম হয়ে যাওয়ার পরে তারপরে তুমি আমাকে আইন দেখাবা? একটা বাবা কখন বলে আমি চাই না আমার বাচ্চার বিচার? এটা শোনার পরে আপনারা কিভাবে ঠিক থাকেন? আমি আপনাদের কথা বলছি, যারা আপনারা এই যে সিটে বসে আছেন, যাদের পেছনে জনগণ দৌড়ায়। একই ঘটনা বলার তো কিছু নাই, আপনারা সবাই জানেন যে কি ঘটনা ঘটতেছে দেশের মধ্যে। আসলে আল্লাহ তাআলার একটা বিশেষ গজব নাজিল হয়েছে, যে কারণে আজকে আমাদের এই দিনগুলো দেখতে হচ্ছে। এক একটা রেজিম চেঞ্জ হয়, আমরা আশায় বুক বাঁধি যে কিছু পরিবর্তন হবে, এই বুঝিয়ে আমরা বুক ভরে বাতাস নিতে পারবো, নিঃশ্বাস নিতে পারবো, অশান্তি ছাড়া বোধহয় আমরা এই দেশে বসবাস করতে পারবো। কিন্তু আমাদের ভীষণ দুর্ভাগ্য, কোন সরকারের সময় আমরা সাধারণ নাগরিকরা ভালো থাকতে পারি না। সেটার পেছনে কারণটা কি? কি এমন কারণ আছে যেটার পেছনে যেটার কারণে আজকে আমরা তো ভালো নাই, এটা আমাদের কথা বাদ দিলেন, শিশুরাও ভালো নাই। ধরেন আমরা যারা বয়স্ক মহিলারা আছি, আমাদের নানান প্রবলেম আছে। আমরা ঠিকঠাক মতো কথা বলি না, আমাদের ওয়ে অফ টকিং ভালো না, আমরা কাপড় জামা ঠিকঠাক করি না, পর্দা করি না, হ্যান করি ত্যান করি না, আমাদের অনেক জটিলতা আছে। আমাদেরকে ধর্ষণের অফার করা যাইতে পারে, আমাদেরকে ধর্ষণ করা যেতে পারে। আপনারা যারা ধর্ষক আছেন, যদিও ধর্ষকের কোনো পরিচয় নেই, একজন ধর্ষকের কোনো দলীয় পরিচয়, তার কোনো পারিবারিক পরিচয়, কোনো পরিচয়ের সে নয়। একজন ধর্ষক সে একজন ধর্ষক। তাকে যে দলীয়করণ করা, এটা হইতে পারে না, যেটা আমাদের দেশে করে। দেখেন আপনারা কিভাবে ক্রিমিনালদেরকে বা ক্রাইমকে নর্মালাইজড করতেছেন। যখন একটা মানুষ ধর্ষণ করলো, আপনি তাকে বলতেছেন অমুক দল করে, অমুক দল করুক আর তমুক দল করুক, সে তো ধর্ষণ করছে, সে একজনকে খুন করছে, সেটার আগে বিচার করতে হবে। তারপরে সে কি করে না করে এটা পরের ব্যাপার। কিন্তু তার আগে আপনারা কি করেন, এত অমুক দলে, সে তো তমুক দলে। আমি সরি, আজকে যদি আমি একটু ওভার রিয়াক্ট করি, কিছু মনে করবেন না। আমার এই বয়সের বাচ্চা আছে, আমি একজন আই এম আ মাদার, আমি একটা মা, আমার এই বয়সের বাচ্চা আছে। আমি এই বিষয়গুলো নিতে পারি না। আসিয়াকে যখন এই জিনিসের মধ্য দিয়ে যাইতে হয়েছে, ধর্ষণের শিকার হইতে হয়েছে তার ওন ফ্যামিলির মধ্যে, তখন আমরা কত কিছু করলাম, তারপরে মেয়েটা মারাই গেল শেষ পর্যন্ত। এই যে ইমি 7 মার্চের ভাষণের জন্য যাকে গ্রেফতার করা হয়েছে, ইমি এক নাগারে সে অনশন করছে আসিয়ার বিচারের দাবিতে, সেখানে আমরাও পার্টিসিপেট করেছিলাম। আসামির মামলা এখন পর্যন্ত হাইকোর্টে আপিল বিভাগে হ্যাঙ্গিং হয়ে আছে। কেন? সমস্ত প্রমাণাদি থাকার পরে, সমস্ত কিছু হওয়ার পরে বাচ্চাটা পৃথিবী থেকে চলে গেল, কেন আসিয়ার বিচার করলেন না? কেন মামলা এখনো পেন্ডিং থাকবে? ইন্টারিম গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার আসছে, বিচার হয়নি কেন? সমস্যা কোথায়? পুলিশের কথা বলেন, মানুষের কথা বলেন, এই যে সমাজে যে অবক্ষয়, এটার কারণটা কি? কারণ আপনারা ক্রিমিনালদেরকে নর্মালাইজড করেন কি বলে? দলীয়করণ করে, কি বলে? বট বাহিনী করে। বলেন যে ফেসবুকে একটা ফালতু ফটোকার্ড বানাইছে বা একটা ফালতু কমেন্ট করছে, আপনারা কি বলেন? এটা তো বট বাহিনী। কেন বট বাহিনী বা তৈরি হবে কেন? বট বাহিনী আমাদের দেশে শুধু বট বাহিনী থাকবে কেন? অন্যান্য দেশে কেন নাই? কেন আমরা অন্য আরেকটা দেশের মতো হইতে পারি না? কেন আমাদের দেশের মধ্যে এই যে ছোট্ট এগুলো ফেরেশতা, শিশু, এদেরকে না আপনি ছেলে বলতে পারবেন, না আপনারা মেয়ে বলতে পারবেন। এরা এখনো ছেলে মেয়ে বলার পর্যায়ে যায় নাই, আমরা এই সংজ্ঞা এখনো দিতে পারি না। কিন্তু আপনি সেই বাচ্চা, আমি কিছু কমেন্ট পড়লাম ওই বাচ্চার ছবির নিচে, যে ওখানে বিচ্ছিরি, আমি সব কথা বলতে পারবো না, এগুলি লিখতেছেন যে বাচ্চা তার অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছেন। এইটুকু বাচ্চার মধ্য থেকেও আপনারা ওই জিনিস দেখতে পান কি করে? তার তারা নর্মাল না, তারা সাইকোলজিক্যালি গন কেস। তাদেরকে আপনারা নর্মালাইজড করতেছেন। বট বাহিনী, জামাত শিবির করে, বিএনপি করে, অমুক করে, তমুক করে, এইসব কথা বলে। কেন? আইন টাইন অত বুঝি না, আইন টাইন বোঝার দরকার নাই।
যখন একটা ধর্ষক হয়ে মানে ধর্ষণ হয়ে যাবে এরপরে আইন কেন বুঝতে যাব? আইন তখন বুঝতে হবে ধর্ষণ করার আগে। ধর্ষণ করার পরে আইন তো আমার বোঝার দরকার নেই বাপু। তুমি এখন হচ্ছে এই ছেলেকে ফাঁসি দিবা, এখন হচ্ছে এই ব্যক্তিকে তুমি হচ্ছে জনসম্মুখে শাস্তির বিধান করবা, এছাড়া তো কোনো উপায় দেখছি না। জনসম্মুখে ফাঁসি দেয়া যাবে না, অমুক প্রবলেম আছে, তমুক প্রবলেম আছে, অমুক সেকশন আছে, তমুক সেকশনে ঢালা হবে, এই হচ্ছে রুলস, এই হচ্ছে হেন তেন, এত রুলস এত কিছু। তুমি ধর্ষণের আগে চিন্তা করো নাই কেন? সমাজকে তুমি ঠিক করো নাই কেন? সমাজকে ঠিক করো, তারপরে তুমি আইন দেখাও। একটা মানে ক্রাইম হয়ে যাওয়ার পরে তারপরে তুমি আমাকে আইন দেখাবা? একটা বাবা কখন বলে আমি চাই না আমার বাচ্চার বিচার? এটা শোনার পরে আপনারা কিভাবে ঠিক থাকেন? আমি আপনাদের কথা বলছি, যারা হচ্ছে আপনারা হচ্ছে এই যে সিটে বসে আছেন, যাদের পেছনে হচ্ছে জনগণ দৌড়ায়, যারা হচ্ছে নিজেদেরকে প্রধান মনে করেন দেশের, আপনাদেরকে বলছি, সমাজ ঠিক করছেন? সমাজের মধ্যে অশান্তি দূর করছেন? দুর্নীতির কথা বাদ দেন, মানুষ না খায়া মরতেছে সব বাদ দেন, দেশের মধ্যে জ্যাম লেগে আছে, কারেন্ট নাই, পানি নাই, হ্যান নাই, ত্যান নাই, সব বাদ দেন। একটা শিশু ধর্ষণের শিকার হয় কি করে? এটা তার বার্থ রাইটস, যে সে এই দেশে তার যে অধিকার আছে সেই অধিকারটা সে পাবে। এটা বিলাসিতা না। একটা বাচ্চা সে স্কুলে যাবে, স্কুল থেকে বাসায় ফিরবে, এটা নর্মাল। কিন্তু সে বাচ্চাটা নর্মালি বাসায় ফিরতে পারলো না কেন? সমাজ আজকে যে কলুষিত হয়ে আছে, যে চিন্তাধারার মধ্যে আছে, কেন আছে? কেন কেউ কথা বলতে পারে না? কেন হচ্ছে শাহবাগের মধ্যে কে হচ্ছে কোন লিঙ্গে তার উপরে ভিত্তি করে তার উপরে মব হবে? আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? আমাদের দেশের ন্যায় বিচার কোথায়? আদালত কি করে? কার কথায় জাস্টিস চলে? কার কথায় আইন প্রাঙ্গণ চলে? কি হচ্ছে দেশে? সংবিধান সংবিধান করে মরেন। সংবিধান দিয়ে ধুয়ে কে পানি খাবেন যদি দেশের মানুষই ভালো না থাকে? হাসিনা সরকার সে হচ্ছে ডিজিটাল একটা আইন করেছিল, যেটা বোধহয় এখন বাতিল আছে। আমি একটু জানার চেষ্টা করতেছিলাম যে আইনটা কি এখন ঠিকঠাক আছে কিনা। আমার কিছু ছোট বোন টোন তারা আমাকে মাঝে মাঝে টেক্সট মেসেজ করে যে আপু দেখেন আমাকে এই কমেন্টটা করেছে, আপু দেখেন আমাকে নিয়ে এই পোস্টটা করেছে, দেখেন আপু আমি এই কথাটা বলি নাই কিন্তু আমাকে নিয়ে এই মিথ্যা ফটোকার্ডটা বানানো হয়েছে। আমি আপনাদের অশান্তিতে, আমি যেই মানুষটা হচ্ছে সারাক্ষণ আপনাদেরকে ডিল করে বেড়াই, যে ধরনের জঘন্য মানুষকে আমি পাত্তা দিব না, সেই সমস্ত মানুষের জন্য আজকে আমার ফ্রেন্ড করে রাখতে হচ্ছে, পাবলিক কমেন্ট বন্ধ করে ফ্রেন্ড করে রাখতে হচ্ছে। মানে এতটাই আমাকে বিরক্ত করে ফেলছেন। এই 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 যে ছোট বোনরা আছে এদেরকে আমি কি বলবো? তোমরা হচ্ছে অনলিমি করে রাখো। মানে একটা ভালো কথা লিখলো বা একটা গান লিখলো, একটা কবিতা লিখলো, একটা ছবি আপলোড করলো, আপনারা সেখানে যে নোংরা কথা বলেন, এবং এই কথাগুলো যদি আমরা বলতে যাই তখন বলবেন কি আপা ফেসবুক চালান কেন? আপনার কাজ নাই আপা? আপনি অনলিমি করে রাখতে পারেন না? হাজার হাজার বন্ধুরা, হাজার হাজার মানুষরা হচ্ছে আমাকে লিখে আপা আপনি কমেন্ট বক্সটা অফ করে রাখেন কেন ভাই? এই যে কমেন্ট বক্স বন্ধ করে রাখতে হয়, সোশ্যাল মিডিয়ায় কিছু বলা যায় না, তাহলে আপনারা ঝাঁপায় পড়েন এবং বট বাহিনী বলে এটাকে ধামাচাপা দিতে চান কেন? ডিল করতে পারছেন না কেন? কি করে আমাদের দেশের সরকার? কি করে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী? কি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়? কি করেন সবাই আপনারা? কিসের পিছনে ছুটতেছেন? কাদের জন্য ছুটতেছেন? কাদের জন্য চেয়ারগুলোতে বসে আছেন? কাদের জন্য? বুঝান আমাদেরকে। আমাদেরকে যদি আপনারা হচ্ছে প্রোটেস্ট করতে না পারেন, আমাদেরকে যদি আপনারা ভালো রাখতে না পারেন, আমার সন্তান যদি ঠিক মতো স্কুলে যেতে না পারে, আমার সন্তান যদি যে বয়সে খেলা পুতুল খেলার কথা, আমার সন্তান যদি সেই বয়সে ধর্ষণের শিকার হয়, আপনারা কি করছেন? আপনাদের কেন লাগবে আমাদের?